হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কথাকার রব্বে করিম তিনি ডাক দিয়া বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্য এবং দৃশ্য, গোপন এবং প্রকাশ্য এবং গায়েবের খবর যিনি রাখেন তিনি কে? হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান এবং তিনি রহিম। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, যে মহান সত্তা রহিম, যেই রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে কোরআনুল হাকিম নাজিল করেছেন, এই কোরআনুল হাকিম থেকে একখানা সূরা, সূরাতুল হজ, এই সূরার প্রথম নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার কোনো শক্তি নাই, কথা বলার একমাত্র যিনি কথা বলান তিনি কে? সূরাটার নাম হচ্ছে সূরাতুল হজ, মাদানিয়া। এক নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কথাকার রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবের গজবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর জিনিস। এখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে শুধু ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি। মানব সম্প্রদায় এবং মানব জাতির মধ্যে ইহুদি এবং খ্রিস্টান, নামাজি বেনামাজি, হিন্দু, সারাল, মুসি আছে না নাই? আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবের গজবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর জিনিস। তার মানে কিয়ামত হবে কি হবে না? কিন্তু বড় কিয়ামত আমরা দেখব না। গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল। শুক্রবার সকাল 10:40 আমরা দেখেছি মাত্র 15 সেকেন্ডের একটা ভূমিকম্প, একটা ধাক্কা। এক ধাক্কায় বাংলাদেশের ঢাকার শহরে যত বিল্ডিংগুলো ছিল, এমনকি এই এলাকায় যত বিল্ডিং ঘর ছিল, মাত্র একটা ধাক্কা দিলেন, এক ধাক্কায় বিল্ডিং, অনেক বিল্ডিংগুলো ভেঙে মাটির সাথে মিশে গেছে। ঠিক না বলেন? ক্ষমতাকার 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এত সুন্দর করে মানুষ বানাইছে।
কিন্তু একটা ধাক্কা আসছে, একটা ভূমিকম্প আসছে মাত্র 15 সেকেন্ডের, এর মধ্যেই অনেক বিল্ডিং ভেঙে পড়ছে, অনেক মানুষও মারা গেছে। কিয়ামতের ভয়াবহতা কত কঠিন আমার ভাইয়েরা। আমরা দেখেছি যখন ভূমিকম্প শুরু হয়ে গেল বাংলার জমিনে, একজন বাবা তার সন্তানকে পাশে রেখে একজন সন্তান কোলে, আরেকজন সন্তান তার পাশে দাঁড়িয়ে আছে। দুনিয়ার জমিনে দেখেন কেউ কারো আপন হয় না, সবাই নিজেই নিজের চিন্তা করে। যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, ধাক্কা আসলো, আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি বাবা তার সন্তানকে রেখে নিজে ঘর থেকে পালিয়ে বাঁচার জন্য দৌড়াচ্ছে। দেখেন নাই? এই যদি হয় দুনিয়ার থেকে বাবা নিজে বাঁচার জন্য সন্তানকে রেখে পালিয়ে যান, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করবেন, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। এই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু নামাজি মানুষকে না, নামাজি বেনামাজি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা আছে সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবের গজবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর জিনিস। যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, মাত্র 15 সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে বিল্ডিংগুলো তরতর করে কাঁপতেছে। আল্লাহ মাত্র একটা জমিনটাকে যেই দিন আল্লাহ তাআলা জমিনকে যেই দিন বলবেন, জমিন আজকে আর তোমাকে রাখবো না, সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আছে না নাই? যখন প্রবল বেগে জমিনকে একটা ঝাঁকুনি দেওয়া হবে, জিলজাল, ধাক্কার পর ধাক্কা, জমিনে এমন একটা ধাক্কা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আকাশগুলো ভেঙে একটার পর একটা টাস টাস করে জমিনে পড়তে থাকবে, পাহাড়গুলো, পাথরের তৈরি পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে, চাঁদ এবং সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবেন, সমুদ্রের পানিগুলো আগুন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে, পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তখন জমিনের নিচে যা কিছু ছিল জমিন সব কিছু বের করে দিবে। আমার ভাইয়েরা, কোরআন তার দলিল পেশ করছে, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা যাবে, যত মানুষকে দাফন করেছেন, এমনও মানুষ আছে 200 বছর আগে তাকে দাফন করা হয়েছে এই জায়গায়, একই জায়গার মধ্যে আরো 2-3 জনকে দাফন করা হয়েছে, ঠিক কিনা বলেন? সমস্ত মানুষকে আবার কিয়ামতের সময় আবার জিন্দা করবেন কে? দলিল আছে? কথা কন, কার কথা? وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ
আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরের মধ্যে যারা থাকবে আল্লাহ বলেন ওই সময় তারা কবর থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে ছুটে চলবে আল্লাহর দিকে। যে সমস্ত ইমানদাররা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন ঘুম থেকে জাগ্রত যিনি করবেন তিনি কে? তার মানে তারা ঘুমিয়ে আছে। কারা? ইমানদাররা, মুমিনরা। আমার ভাইরা, ওই সময় তারা নিদ্রাস্থল থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে, আহারে কি আমাদের ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করলো, আরামের ঘুম থেকে কি আমাদেরকে উঠালো। আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। কোরআনের দলিল আছে না নাই? আওয়াজ আসবে যে আল্লাহ তাআলা কিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছিলেন, নবী রাসূলরা যেই কিয়ামতের কথা বলেছিলেন সেই কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মানে কিয়ামত আসে না নাই? বড় কিয়ামত, ছোট কিয়ামত। বড় কিয়ামত আমরা দেখব না, কিন্তু ছোট কিয়ামত যার যেই দিন মৃত্যু হবে সেই দিনই তার জন্য কিয়ামত। তবে কিয়ামত হবে, পৃথিবীর ধ্বংস হবে ভূমিকম্পের মাধ্যমে। এটা হবে শুক্রবার। কি বার? গত কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছিল এটা শুক্রবারে হয়েছিল। কি বারে হয়েছিল? এই কোনো একদিন এই শুক্রবারে ভূমিকম্পের মাধ্যমে গোটা পৃথিবীকে ধ্বংস করবেন কে? কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে অবস্থা এমন হবে যে মা তার সন্তানকে দুধ পান করায়, ওই মা তার দুধের সন্তানের কথা মনে থাকবে না, বলে যাবে। আমার ভাইয়েরা, কিয়ামত শুরু হয়ে যাবে। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, 1 মাসের দুধের বাচ্চাকে রেখে মা পালিয়ে যাবে। 1 দিনের বাচ্চাকে রেখে মা পালিয়ে যাবে। আমরা দুনিয়ার জমিনে এমন দেখেছি যে মা তার সন্তানকে দুধ পান করায়। এই মা এই সন্তানকে রেখে একদিনের জন্য কোথাও যায় না, বাবার বাড়িতে যায় না, কোথাও যায় না সন্তানকে রেখে। কারণ সন্তান কিছুক্ষণ পরেই দুধ পান করার জন্য কান্না করবে। আমার ভাইয়েরা, কিয়ামত এত ভয়াবহ, কিয়ামতের ভয়াবহ এত বেশি হবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে মা তার দুধের শিশুকে রেখে পালিয়ে যাবে। মা তার দুধের শিশুর কথা মনে থাকবে না। আল্লাহ বলেন, যেই মহিলার গর্ভে বাচ্চা থাকবে, কারো গর্ভে থাকবে 1 মাসের বাচ্চা, কারো গর্ভে থাকবে 5 মাসের বাচ্চা, কারো গর্ভে থাকবে 2 মাসের বাচ্চা, ওই মহিলার সন্তান ডেলিভারি হয়ে যাবে। দেখেন কেমন একটা ভয়াবহ, কেমন একটা কঠিন পরিস্থিতি আপনার আমার সামনে আসতেছে। কিয়ামত একেবারে নিকটবর্তী। দলিল আছে না নাই? যার যেই দিন মৃত্যু তার জন্য সেই দিন কিয়ামত। যে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে সেই মানুষটার জন্য সেই দিনই কিয়ামত। আমার ভাইরা, তার মানে কিয়ামতের ভয়াবহতা এত বেশি, মা তার দুধের শিশুর কথা মনে থাকবে না। যে মহিলার গর্ভে সন্তান থাকবে ডেলিভারি হয়ে যাবে, সিজার লাগবে না। এখন তো সিজার ছাড়া বাচ্চা হয় না।
বাচ্চা, অধিকাংশ মহিলার বাচ্চা হয় সিজারের মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এমনিতেই ডেলিভারি হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। যেইভাবে শুক্রবারে ভূমিকম্প যখন হলো, বাবা সন্তানকে রেখে নিজে পালিয়ে গেল বাঁচার জন্য। এই যদি হয় দুনিয়ার দৃশ্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কিয়ামত শুরু হয়ে যাবে ওই সময় মহিলার গর্ভের বাচ্চা ডেলিভারি করে ওই মহিলা নিজে বাঁচার জন্য পালিয়ে যাবে। কথাকার ওই সময় মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহ বলেন, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ওয়া তারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। দৌড় দিবে। এই যে বাবা যেরকম সন্তানকে রেখে দৌড় দিছে, এরকম মানুষ দৌড়াবে, পাগলের মতন দৌড়াবে। আসলে তারা পাগল না, নেশাগ্রস্ত হয় নাই, তাহলে কেন দৌড়াবে? এটা আল্লাহ বলে দিয়েছেন, মানুষ দৌড়াবে। ওমা হুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো দৌড়াবে। কথাকার আপনি দৌড়াবেন, আমি দৌড়াবো, তো হুজুর দৌড়ানোর সময় তো এখন আসে নাই। না, যেই দিন যার মৃত্যু হয়ে যাবে সেই দিন তার জন্য দৌড় শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে কেউ আপন না। বলেন মা আপন? হুজুর আমার মা আমার সব চাইতে আপন, আমার বাবা আমার সব চাইতে আপন, আমার বিবি আমার সব চাইতে আপন, আমার সন্তান আমার আপন না, কেউ আপন না। আজকে এই রাত্রে যদি মারা যান, এই এলাকার সবচেয়ে ধনী মানুষটা আজকে রাত্রে মারা গেল। কোথায় মারা গেল? হাসপাতালে মারা গেল। সকালবেলা লাশ আসছে বাড়িতে। যে ধনী মানুষটা আজকে রাত্রে মারা গেল, সকালবেলা যদি তার বিবিকে বলা হয়, বাবি আপনার স্বামী তো রাত্রে মারা গেছে, এই স্বামী আপনার জন্য কত কি না করল, গাড়ি করলো, বাড়ি করলো, স্বর্ণ অলংকার কিনে দিল, আপনার সুখের জন্য সারাটা জীবন কষ্ট করেছে, আপনার স্বামী আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, বাবি আমার বায়ের জিম্মাদারি, একদিনের জিম্মাদারি আপনি নেন। নিবে? নিবনি? বিবি নিবে না। যদি মাকে বলা হয়, আপনার তো আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এই সন্তানের 3 দিনের জিম্মাদারি নেন। মা বলবে না, আমি সন্তানের জিম্মাদারি নিব না। মা নিতে চাইবে না, বাবা নিতে চাইবে না, সন্তান নিতে চাইবে না, কেউ নিতে চাইবে না। কারণ জীবিত থাকা অবস্থায় আমরা দেখি বাবা তার সন্তানকে রেখে দুনিয়ার আযাব থেকে বাঁচানোর জন্য পালিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। জিম্মাদারি নিবেন কে? দলিল আছে? আছে দলিল? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমান গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তার সাহায্যকারী, আমি আল্লাহ তার বন্ধু। আমার ভাইয়েরা,
তার মানে বোঝা যায় যারা ঈমান গ্রহণ করবে, ইসলাম যারা গ্রহণ করবে, এদের জিম্মাদারি জুড়ে বলেন তো নিয়েছেন কে? আল্লাহ যদি আপনার জিম্মাদারি নেন, যদি আপনার জিম্মাদারি আপনার বিবি না নেয়, আপনার মা না নেয়, আপনার সন্তান না নেয়, আপনার অভিভাবক কেউ যদি আপনার জিম্মাদারি না নেয়, আল্লাহ বলেন বান্দা চিন্তার কোনো কারণ নেই। যদি তোমার জানাজা না হয় সমস্যা নাই, যদি তোমাকে কেউ দাফন না করে তাহলেও সমস্যা নাই, কারণ আল্লাহ জিম্মাদারি নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার আমার জিম্মাদারি নেয় তাহলে জঙ্গলের মধ্যে রেখে আসলেও কোনো ভয় নাই, ঠিক কিনা? আপনকে যতদিন পর্যন্ত এই কথাটা মাথায় না ডুববে ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি হতে পারবেন না। দুনিয়াতে কেউ আপন না, আপন কে? আর তিনি এক ও একক। দলিল আছে? কথা বলেন, দলিল আছে? অনেকে বলে যে বিনা দলিলে আল্লাহ এক। না, দলিল সহ আল্লাহ এক, ঠিক না বলেন? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান এবং তিনি রহিম। জুড়ে বলুন তো কে? সে আল্লাহ বললেন হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, আমি আল্লাহকে ভয় করব। তার মানে দুনিয়ার মানুষ যত মানুষ আছে সমস্ত মানুষ ভয় করবে কাকে? আল্লাহ ছাড়া আর কারো ভয় অন্তরে রাখা যাবে না। যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে মানুষের অবস্থা কি হবে দেখেন। মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ পালাবে, পালিয়ে যাবে। এই সমাজে এমনও মানুষ আছে 2 বোন 5 ভাই, আছে না নাই? কিয়ামতের দিন যখন ছোট ভাই দেখবে বড় ভাই আসতেছে, দেখা মাত্রই ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আল্লাহ বলেন ও উম্মিহি ওয়া আবি, সন্তান মাকে দেখার পরে দিবে দৌড়। মা যখন সন্তানকে দেখবে দিবে দৌড়। দৌড় শুরু হচ্ছে। কি শুরু হবে? কথা বলেন। কিয়ামতের দিন যখন ভাই দেখবে ভাই আসতেছে, আমি আর এই জায়গার নাই, দিবে দৌড়। যখন সন্তান দেখবে মা আসতেছে, দেখার পরে পালিয়ে যাবে। যখন সন্তান দেখবে বাবা আসতেছে, বাবা পালিয়ে যাবে, সন্তানও পালিয়ে যাবে। তার মানে বোঝা যায় কিয়ামত আছে সামনে। কোন দিন হবে? যেই দিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে। আপনার মৃত্যু আমার মৃত্যু মানে আপনার জন্য আমার জন্য কিয়ামত কথাকার। হাসরের মাঠে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, সন্তান মাকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ বলেন সেই দিন স্বামী যখন দেখবে তার স্ত্রী আসতেছে, দেখার পরে দিবে দৌড়। বিবি স্বামীকে দেখে পালিয়ে যাবে। আমার ভাইয়েরা, সন্তান মা বাবার চেহারা যখন দেখবে, মা বাবা থেকে সন্তান পালিয়ে যাবে। এবার চিন্তার বিষয়, কেন মানুষগুলো পালাবে? ঠিক না?
এই যে বাবা ভূমিকম্পর দিন সন্তানকে রেখে পালিয়ে গেল নিজে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? ওই দিনও মানুষ পালাবে নিজে বাঁচার জন্য, দলিল আছে? আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন প্রত্যেকটা মানুষ নিজেই ব্যস্ত থাকবে নিজের চিন্তা, হারে কি করলাম আজকে। যদি আমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, আজকে যদি আমার গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমার আমলনামা যদি ডান হাতে না আসে বাম হাতে আসে, ফুলসিরাতের ফুল আমি পার হতে পারি কি পারবো না, এই চিন্তায় কিয়ামতের মাঠে হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, কিন্তু আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ। নবীজি কি ভুলে যাবে? নবীজি ভুলবে না, মা ভুলে যাবে। একটা নেকির জন্য সন্তান জাহান্নামী, বুঝেন? আজকে যে নেক আমল করেন না, সৎ কাজ করেন না, একটা নেকির জন্য সন্তান জাহান্নামী। এবার আল্লাহ বলবেন বান্দা যাও দেখো তো একটা নেকি কারো কাছ থেকে আনতে পারো কিনা। কথা বুঝেন? একটা নেকির জন্য সন্তান হাসরের মাঠে দৌড়াবে, চলে যাবে মার কাছে, গিয়ে বলবে মা আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী, একটা নেকি দাও, দিলে আমি জান্নাতি হয়ে যাব। মা বলবে বাবারে দুনিয়ার জমিনে আমার একটা সন্তান ছিল, কিন্তু তুমি কে, তোমাকে আজকে তো আমি চিনি না, আজকে যদি একটা নেকি আমি তোমাকে দিয়া দিই তাহলে আমার অবস্থা কি হবে? ঠিক কিনা বলেন? কেউ কারো পাপের বোঝাও বহন করবে না। একজন বাবা যদি চুরি করে, হারাম পথে ইনকাম করে, ইনকাম করার পরে টাকা যদি তার বিবি এবং তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়, আমার বেড়া ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। যারা হারাম পথে টাকা ইনকাম করে, চুরি করে, ডাকাতি করে, এরা যদি বাড়িতে গিয়ে বলে বিবিরে 10 বছর পর্যন্ত এই কাজ করে সংসার চালাচ্ছি, সন্তানদেরকে রেখে যদি বলে সন্তান বাবা শোনো, মা শোনো, আজকে 10 বছর ধরে এই কাজগুলো করতেছি, এই কাজ ভালো না, খারাপ কাজ, আমার ইনকামের রাস্তা হারাম, কিন্তু এই যে পাপ হচ্ছে এই পাপের একটা অংশ কি তুমি নিবা? বিবি বলবেন না, তোমার পাপের বোঝা আমি নিব না। সন্তান বলবে না আমি নিব না, মা বলবে আমি নিব না। তাহলে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, আপনার পাপের বোঝা আপনাকে বহন করতে হবে, ঠিক কিনা? কার জন্য জীবনটা নষ্ট করছে? কার জন্য আজকে বেনামাজি বলেন? আমাদের এই দেশের মানুষেরা এত বোকা, বিবেক এত নষ্ট হয়ে গেছে, একটা বিল্ডিং করার জন্য দেশের বাহিরে যান, বাথরুম, টয়লেট, ওয়াশরুম আছে না নাই, এটা টাইলস করার জন্য আমার এক মুসল্লি বিল্ডিং করছে। তো বিল্ডিং করার পরে বাকি কাজগুলো করতে পারে নাই, ওই টাইলস লাগাইতে পারে নাই, বাথরুমও করতে পারে নাই। আমাকে সে বলতেছে হুজুর একটু দোয়া করেন। হঠাৎ করে আপনি দোয়া চাইতেছেন, কারণ কি? হুজুর বাহিরে চলে যাচ্ছি। কেন যাচ্ছে? হুজুর যে ঘরে কাজ বাকি আছে, বাথরুমও করি নাই, বাথরুমটা টাইলস করবো, সুন্দর করে একটা বাথরুম করবো, এর জন্য বাহিরে যাচ্ছি। আছে না নাই? ঘর বিল্ডিং করলেন, ওয়াশরুম এটা টাইলস করার জন্য এত পরিশ্রম করলেন, এত মেহনত করলেন, নিজের ইমানটা মজবুত করার জন্য চেষ্টা করলেন না, আমলটা সুন্দর করার জন্য চেষ্টা করলেন না। যে বিবির পাশে, যে বিবির পিছনে এত সময় নষ্ট করলেন, যে সন্তানের পিছনে এত সময়গুলো নষ্ট করছেন, যে দুনিয়ার বিল্ডিং টাকা পয়সার মালিক হওয়ার জন্য সময়গুলো নষ্ট করছেন, আমার ভাইয়েরা যাদের জন্য আজকে বেনামাজি হয়েছেন, যাদের জন্য আজকে জাহান্নামী হচ্ছেন, কিয়ামতের দিন এই সন্তান, এই মা, এই বাবা, এই স্ত্রী, আত্মীয় স্বজনগুলো আপনার পরিচয় দিবে না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে, ঠিক কিনা? দলিল আছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা
يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه হাসরের মাঠে বন্ধু বন্ধুকে চিনবে না, একজন বন্ধু আরেকজন বন্ধুর পরিচয় দিবে না। দুনিয়ার জমিনে যদি একজন বন্ধু বিপদে পড়ে যায়, যদি বন্ধুকে ফোন দেয়, আহারে আমি তো আজকে নান্দাইল বাজারে বিপদে পড়ে গেছি, তাড়াতাড়ি আসো সাহায্য করার জন্য, এগিয়ে আসবে। কিন্তু কিয়ামতের দিন যখন বন্ধু বিপদে পড়ে যাবে, আরেকজন বন্ধু তাকে সাহায্য করবে না। কথাকার কেউ কাউকে চিনবে না। আল্লাহ বলেন ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। সেদিন মানুষ আযাব থেকে বাঁচার জন্য বিনিময় দিতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাধ্যমে বলেন, সেদিন মানুষ তার সন্তান, বাবা তার সন্তানকে, মা তার সন্তানকে, বুঝেন, বাবা তার সন্তানকে, মা তার সন্তানকে, যদি বাবা জাহান্নামী হয়ে যায়, যদি মা জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের দিন হাসরের মাঠে মা বলবে, বাবা বলবে, আল্লাহ মালিক, আমার পক্ষ থেকে আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দাও। মা বলবে, আমার সন্তানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। গত বছর একটি বাড়িতে ঘরে আগুন লাগলো। আগুন লাগার পরে এই বাড়ির মধ্যে কোনো পুরুষ নাই, শুধু মহিলা আর দুইটা শিশু। একটা বাচ্চার বয়স 5 বছর আর একটা বাচ্চার বয়স মাত্র 6 মাস। এই মহিলা রান্নাঘরে রান্না করতেছে, হঠাৎ করে কারেন্টের আগুন লাগলো ঘরের মধ্যে। আগুন লাগার পরে মা বুঝতে পারলেন না, হঠাৎ তাকায় দেখে ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু ওই ঘরের মধ্যে তার একটা বাচ্চা শুয়ে আছে। 6 মাসের বাচ্চা ঘরের মধ্যে। মা তাকায় দেখে চতুর্দিক থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মা যখন দেখলেন, চিৎকার মেরে বললেন, আহারে আমার কলিজার টুকরা সন্তান তো আগুনের মধ্যে পুড়তেছে। এই অবস্থায় মা কি এই চিন্তা করবে, আহারে আমার সন্তানকে যদি বাঁচাইতে যায় তাহলে আমি তো আগুনে পুড়ে মারা যাব। মা কিন্তু এই চিন্তা করল না, সন্তানকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে লাফ দিল। লাফ দিয়ে সন্তানকে কোলে করে নিয়ে আসার সময় আমরা দেখলাম মায়ের কাপড় পুড়ে, শরীরে আগুন জ্বলতেছে, শরীরে কাপড় চোপড় পুড়ে গেছে। এরপর মায়ের সন্তানকে নিয়ে পানিতে চাপ দিছে। আল্লাহু আকবার। কাকে বাঁচানোর জন্য? মা তার জীবনের কথা চিন্তা করলেন। দুনিয়ার আগুন থেকে সন্তানকে বাঁচানোর জন্য মা আগুনের মধ্যে লাফ দিল। দুনিয়ার জমিনে সন্তানকে বাঁচানোর জন্য বাবা আগুনে লাফ দিতে রাজি, কিন্তু কিয়ামতের দিন ওই বাবা ওই মা জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে, আল্লাহ মালিক, আমার পক্ষ থেকে আমার সমস্ত সন্তানদেরকে, ছেলে মেয়ে যারা আছে সবাইকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মা তার সন্তানকে জাহান্নামে দিতে চাইবে, আল্লাহ নিবেন না। এরপরে বলবেন, ফাসিলাতিহিল্লাতি তুফি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার পক্ষ থেকে আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার মেয়েরা মা সন্তানকে দিতে চাইবে, সন্তান মাকে দিতে চাইবে, কিন্তু আল্লাহ বিনিময় নিবেন না, কারণ আল্লাহ বলে দিয়েছেন একের পাপের সাজা অন্যকে দেওয়া হবে। বলেন হবে? হবে না। ওই সময় একটা ঘটনা ঘটবে।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাধ্যমে বলেন ওয়াফাসিলাতিহিল্লাতী তুফিহি, ওই জাহান্নামী মানুষটা বলবে আল্লাহ আমার পক্ষ থেকে আমাকে আশ্রয় দানকারী, আমাকে যারা লালন পালন করেছিল, আমার আত্মীয় স্বজন, আমার বংশের মানুষগুলো যারা আছে, আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কাজ হবে না। এরপরে বলবে ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ মালিক আমার পক্ষ থেকে তাম দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে বিনিময় আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা যখন বলবে আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়। কথাকার কথাকার আচ্ছা বলেন, অনেকেই বলে যে আমার পীর আমার জন্য সুপারিশ করব, আছে না নাই? যে মা তার জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, ওই মা তার সন্তানের পরিচয় দিবে না। যদি এই হয় অবস্থা, তাহলে পীর মনে হয় মুরিদরা চিনব। আচ্ছা বলেন, মার চাইতে আপন আর কেউ আছে? বাবার চাইতে আপন আর কেউ আছে? আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের দিন আপনার আপন হবে একমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূল, আর যা আছে সবাই আপনার পর হয়ে যাবে। কেউ আপনার পরিচয় দিবে না, কেউ আপনাকে চিনবে না, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না আপনাকে বাঁচানোর জন্য। দলিল আছে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 48। আল্লাহ বলেন সেই দিনটাকে ভয় কর। কোন দিন? সূরাতুল বাকারা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের দিনকে ভয় কর। কথাকার ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, আর ভয় করো ওই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার ভাইরা, আমার কোনো মন গড়া কথা না। আল্লাহ বলেন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো সামান্য উপকারে আসবে না, কেউ কাউকে উপকার করবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, কারো পক্ষে সুপারিশ করলে গ্রহণ করা হবে না। আল্লাহ বলেন কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, বিনিময় নেওয়ার পর কাউকে আল্লাহ মাফ করবেন না। যদি জাহান্নামী হয়ে যান তাহলে মাফ করবেন না কে? ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা কোথাও থেকে কোনো জায়গা থেকে সাহায্য পাবে না। দুনিয়ার জমিনে আল্লাহ বলে দিয়েছেন বান্দারা আমি যে কোরআন দিলাম, এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। যদি কোনো মানুষ জাহান্নামী হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? আরো জোরে কে? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযীনা কাফারু, আর যারা তাদের রবের সাথে কুফরি করে, আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আর আল্লাহ বলেন ওয়া বিসাল মাসীর, আর জাহান্নাম নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা। কথাকার
তার মানে বোঝা যায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, শুধু মুসলমান না, সবাইকে, সমস্ত মানুষ কি বলতেছে, তোমরা ভয় করো কাকে? জোরে বলেন কাকে? এটাই জীবন, শেষ না। এ দুনিয়ার জীবনে শেষ না, পরকালে আরেকটা জীবন আছে। যদি কেউ মনে করেন যে মৃত্যুবরণ করলেই বুঝি জীবন শেষ হয়ে যায়, না না, এটা ভুল সিদ্ধান্ত। এটা ধারণা আপনার ভুল। না মৃত্যু মানে জীবন শেষ, না মৃত্যু মানে জীবন শুরু। কথা কার? ধরেন এখন মারা গেলেন, ধরেন এখন মারা গেলেন, জীবন শেষ। এই বডির কোনো মৃত্যু নাই, এই বডির মৃত্যু আছে, কিন্তু রুহুর কোনো মৃত্যু আছে? মৃত্যু মানে স্থান পরিবর্তন করা। আমরা ছিলাম রুহু জগতে, কোথায় ছিলাম? সেখান থেকে আসছি মায়ের গর্ভে, সেখান থেকে আসছি দুনিয়া, দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে থাকব কবরে, কবর থেকে আবার জীবিত করবেন হাসরে। হাসরে ফায়সালা হবে দুইটা, একদল জান্নাতি আর একদল। যে মানুষগুলো পালাবে এরা কারা? হুজুর কারা পালাবে? পরিচয় দেন। পরিচয় দিলাম, এই মানুষগুলো আপনার কাছ থেকে পালিয়ে যাবে। মা পালাবে, সন্তান পালাবে, স্ত্রী পালাবে, ছেলে মেয়ে সবাই পালিয়ে যাবে, কিন্তু নবীজি আপনার কাছ থেকে পালিয়ে যাবে না। নবীজি আপনাকে উম্মত বলে পরিচয় দিবে। আল্লাহু আকবার। পরিচয় দিবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, ওই দিন দল হবে দুইটা। কয় দল? জুড়ে বলেন কয় দল? এক দল ডান দিকে থাকবে আর এক দল থাকবে বাম দিকে। ওই সময় যে দলটা ডান দিকে থাকবে এরা জান্নাতি, সুবহানাল্লাহ কইতেন না? আর ওই সময় যে দলটা বাম দিকে থাকবে এরা জাহান্নামী। এবার আপনার সিদ্ধান্ত, আপনি ডান দিকে থাকবেন না বাম দিকে থাকবেন। যদি ডান দিকে থাকেন তাহলে ডানপন্থী আপনাকে হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সমস্ত নবী রাসূলরা ডানপন্থী, সমস্ত নবী রাসূলরা ডানপন্থী। আবু জাহেল, আবুল আহাব, ইসলামের দুশ্মনরা বামপন্থী। এখনো বাংলার জমিনে বামপন্থী মানুষ আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আছে। একটা কথা বলি, দেখেন কথাটা মনে রাখবেন। এই বয়ান আগামীকালকে পাবেন না। আজকে যে আলোচকরা আসছে এরা কিন্তু আগামীকালকে আসবে না, আগামীকালকে মাহফিলও হবে না। আমি একটা কথা বলি, কথাটা মাথায় রাখেন। বিগত বছরে এখানে মাহফিল হয়েছিল, ঠিক না বলেন? এই এক বছরের মধ্যে এই এলাকার কি মানুষ একজনও মারা যায় নাই? বহু গেছে। আজকে আমরা যারা এই মাহফিলে আসছি, আসার সুযোগ হয়েছে, আলোচনা শুনতেছি, বসছি, এমনও হতে পারে আগামীকাল অথবা আগামী বছর এই মাহফিলে আমরা আসতে নাও পারি, ঠিক কিনা বলেন? কারণ মরবেন না মনে হয়, মনে করবেন। দেখেন আমি আল্লাহর কসম করে বলতেছি, যখন মাহফিলে বসবেন মনে মনে ভাববেন এটা আমার জীবনের শেষ মাহফিল। যখন আপনি ওযু করবেন মনে মনে ধারণা নেবেন এটাই আপনার জীবনের শেষ ওযু। যখন আপনি ঘুমানোর জন্য রাত্রে ঘুমাবেন মনে করবেন এটাই আপনার জীবনের শেষ ঘুম। যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই জীবনের শেষ নামাজ। যখন আপনি ঘর থেকে বাহির হবেন মনে করবেন জীবনের এটাই শেষ বাহির হওয়া। আর জীবিত হয়ে আসতেও পারেন, নাও আসতে পারেন, এমনও হতে পারে লাশ হয়ে বাড়িতে আসা লাগতে পারে, ঠিক কিনা বলেন? এইভাবে যদি চিন্তা করেন আমার তো মনে হয় না যে আপনি জাহান্নামী হবেন, আপনি জান্নাতি হবেন, ঠিক কিনা বলেন? দেখেন জান্নাতি হওয়ার জন্য এত কিছু লাগে না, এত কিছু লাগে না, শুধু ঈমান ঠিক রাখবেন। কি রাখবেন? ঈমান ঠিক রাখবেন। ঈমানে শিরিক করা যাবে না। 2 নাম্বার নেক আমল করতে হবে। নেক আমল কি? আমি সহজভাবে 2টা আমলের কথা বলে যাব, হতাশার মধ্যে আপনাদেরকে রেখে যাব না। আমি আপনাদের এই কাছের মানুষ, একেবারে আমার পরিচয় দিলে একেবারে কাছের মানুষ আপনারা, আমার একেবারে ঘরের মানুষ আপনারা। আমার বাড়ি বেশি দূরে না, কাছে, এখানেই।
আমি আপনাদেরকে জাহান্নামের রাস্তায় রেখে যেতে চাই না, আমি আপনাদেরকে হতাশার মধ্যে রেখে যাইতে চাচ্ছি না। সবাইকে জান্নাতের রাস্তায় আসার জন্য আমি দুইটা মেসেজ দিচ্ছি। এক নাম্বার মেসেজ হচ্ছে, আপনি এটা মাথায় রাখবেন যে 24টা ঘন্টা আপনাকে দেখতেছেন কে? যে ব্যক্তি মদ খায় সে যদি মনে করে যে আমি যে মদ পান করব, কেউ তো দেখে না, দেখেন কে? ধরেন একজন মানুষ একটা অন্যায় কাজ করতেছে রাতের গভীরে, যেরকম এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে না নাই? আছে না মোবাইল? এটা এমন একটা জিনিস, ইচ্ছা করলে এই মোবাইল, এই ফোন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, ঠিক না বলেন? এর মধ্যে কি নাই? সব আছে। ঘরের দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, লাইট এটা বন্ধ করছে, বন্ধ করার পরে চিন্তা করতেছেন কেউ তো নাই, আচ্ছা একটু মোবাইলে ঢুকলেন, ঢোকার পরে কিছু দেখলেন অশ্লীল ভিডিও, আচ্ছা কেউ দেখলো না, দেখেন কে? যদি মনে মনে ভাবেন যে আমি যে দেখতেছি কেউ তো দেখে না, আমার আল্লাহ তো আমাকে দেখে, তাহলে আর পাপ কাজ করার, আর গুনার কাজ করার ইচ্ছা আপনার অন্তরে আসবে না। যদি প্রত্যেকটা মানুষই এই চিন্তা করেন যে 24টা ঘন্টা আমার আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর কসম করে বলতেছি, যদি এই কথা মাথায় রাখেন, একটা মানুষও পাপ কাজ করার, অন্যায় কাজ করার ইচ্ছা অন্তরে আসবে না, ঠিক কিনা বলেন? তাহলে ভালো মানুষ হওয়ার জন্য বেশি কিছু লাগবে? আচ্ছা, 2 নাম্বার, এই ডান পাশে ফেরেশতা বাম পাশে ফেরেশতা আছে না নাই? দেখা যায় না? অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। কথাকার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথাকার কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, যারা গায়বের উপরে ঈমান রাখে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহ যা রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহর পথে খরচ করে। আল্লাহ বলেন এরা মুত্তাকি, তার মানে জান্নাত দেখা যায় না, ডান পাশে ফেরেশতা দেখা যায় না, বাম পাশে ফেরেশতা দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, জান্নাত আমরা কেউ দেখি নাই, জাহান্নাম আমরা কেউ দেখি নাই, তার মানে অদৃশ্য আল্লাহ পাক দেখা যায় না। বিশ্বাস আছে না নাই? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, কেউ থাকবে না, থাকবেন কে? আরো জোরে কে? আরো জোরে কে? আরো জোরে কে? আমরা যখন কেউ ছিলাম না তখন ছিলেন কে? আবার আমরা যখন কেউ থাকবো না, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এটা ঈমান। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে। এবার একটা প্রশ্ন, ডান কান্দে ফেরেশতা আছে না নাই? দেখা যায়? দেখছেন? বিশ্বাস করেননি? বাম পাশে এই বিশ্বাস যারা করে, এই ভাই কই যা ফরসাবে ধরছে বল জানেন না? আচ্ছা, এটা কি দেখা যায়? অদৃশ্য, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আমার ডান পাশে একজন ফেরেশতা আছে, বাম পাশে একজন ফেরেশতা আছে, লিখতেছে। তার মানে আমি কি করতেছি? লিখতেছে। কথাকার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহ বলেন কিরামান, কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। ডানে বামে সম্মানিত লেখক সমূহ আল্লাহ ফিটিং দিয়েছেন, নিযুক্ত করেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি তারা সে ব্যাপারে খবর রাখেন। এবার আসেন, প্রশ্ন হচ্ছে দেখেন কে? ফেরেশতারা লিখতেছে, ডান পাশের ফেরেশতা নেক আমলগুলো লিখতেছে, বাম পাশের ফেরেশতা গুনাহগুলো লিখতেছে। এবার বোঝার বিষয় যে আল্লাহ 24টা ঘন্টা আপনাকে আমাকে দেখেন, কি করি, কোথায় যাই, কি শুনি, ফেরেশতারা লিখেন। এবার আসেন, মনে মনে চিন্তা করবেন, আমি যা করতেছি যদি আমার এই মুহূর্তে এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে জুড়ে বলুন তো জবাব দিতে হবে কার কাছে? জবাবদিহিতা আছে না নাই? বিশ্বাসই করে না অনেকে। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিন, কিয়ামতের দিন সকলের জন্য নির্ধারিত কথাকার। আর ওই দিন আল্লাহ বিচারটা করবেন এমনভাবে ফিটিং দিয়েছেন, ফেরেশতারা লিখতেছে, আমলনামা তৈরি হচ্ছে। আমার ভাইয়েরা, তার মানে মানুষ ভালো মানুষ হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য 3টা কথা যথেষ্ট। 1 নাম্বার দেখেন আল্লাহ, 2 নাম্বার ফেরেশতারা লিখতেছে, 3 নাম্বার আমি যা করি মৃত্যুর পরে জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে, কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই 3টা কথা মাথায় রাখা যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বাংলাদেশে আবুল সরকার একজন বাউল শিল্পী, নাম শুনছেন আপনারা? সে বলেছে এমন কিছু, আল্লাহর বিরুদ্ধে এমন কিছু কথা বলেছে যে আল্লাহ প্রথম নূর সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ যে রূহ সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ আরশ সৃষ্টি করেছেন। তো আবুল সরকার উনি বললেন যে আল্লাহর মুখের কথার কোনো মিল নাই। নাউজুবিল্লাহ, আল্লাহর মুখের কথার কোনো মিল নাই। এই কথা বললে কি ঈমান আসে না নাই? আচ্ছা, যেই পাগল, এই যে বাউল শিল্পী, আসলে এগুলো শিল্পী না, এগুলো হচ্ছে জাহান্নামের কীট। নাউজুবিল্লাহ। কেন বললাম? দেখেন, এই মানুষটা আল্লাহর ভুল ধরার চেষ্টা করে যে আল্লাহর তো মুখের কথার কোনো মিল নাই, এখন কয় একটা, তখন কয় একটা, আরেকবার কয় আরেকটা। এরকম কথা যদি কোনো মানুষ বলে, আচ্ছা বলেন তো, একটু ঠান্ডা মাথায় বলেন যে মানুষকে সৃষ্টি করেছেন কে? জবান দিয়েছেন কে? কথা বলার বাকশক্তি দিয়েছেন কে? এই যে বাউল আবুল সরকার যে আল্লাহর বিরুদ্ধে এরকম খারাপ কথা বলল, এরকম খারাপ ভাষা ব্যবহার করলো যে আল্লাহর মুখের কথার কোনো ঠিক নাই, এটা প্রতিবাদ করার দরকার আছে না নাই? বাংলাদেশের ছাত্র জনতা, তরুণ যুবকেরা তার ফাঁসির জন্য, তার সর্বোচ্চ শাস্তির জন্য আজকে গোটা বাংলাদেশে প্রতিবাদের মিছিল হয়েছে। আমার ভাইয়েরা, আমাদের এই দেশে কিছু নামদারি মুসলমান, যে মির্জা ফখরুল ইসলাম, নাম শোনেন নাই? মির্জা ফখরুল ইসলাম উনি বলেছেন যে আল্লাহকে কটুক্তিকারী এই বাউলের পক্ষে যারা, বাউলের বিরুদ্ধে যারা, ওই আবুল সরকারের বিরুদ্ধে যারা তার ফাঁসির জন্য যারা মিছিল করেছে, উনি বললেন যে এই ঘটনা, এই কাজটা সঠিক হয় নাই, এটা ধর্মান্তদের কাজ। আমার ভাইয়েরা, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বাংলাদেশে কিছুদিন পরে উনি একটা কথা বলেন, আমরা শুনেছি, অনেকেই বলেছে যে এই ইসলাম, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমরা রাজনীতি বিশ্বাস করি না। এই কথা বলে কি বলে নাই? যে মানুষটা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আজকে বাংলাদেশে ভণ্ড বাউল শিল্পীর বিরুদ্ধে
বাংলাদেশের তাওহীদি জনতা মাঠে নেমেছে তার ফাঁসির জন্য, তারা মিছিল করতেছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি কেন এই কথা বললেন যে এটা ধর্মান্তদের কাজ? তার মানে বোঝা যায় যে আপনি কোন ধর্মের অনুসারী? আপনি কি ইসলামের অনুসারী? আপনি কি ইসলামকে বিশ্বাস করেন না ভিন্ন কোনো ধর্মকে বিশ্বাস করেন? এটা আপনাকে অবশ্যই পরিষ্কার করতে হবে জাতির সামনে, ঠিক কিনা বলেন? উনি কি আসলে মুসলমান না হিন্দু না খ্রিস্টান না অন্য কোনো ধর্মের অনুসারী? আমার তো বুঝে আসে না। কারণ মুসলমান তো কখনোই কথা বলতে পারে না যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ঠিক কিনা বলেন? কারণ শরিয়া আইন দিয়েছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? আমার বাইরে একটা কথা বলে যাই, আজকের এই মাহফিল থেকে একটা কথা বলে যাই, দেশ স্বাধীন হয়েছে 50 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত চুরি ডাকাতি বন্ধ হয় নাই, ঠিক কিনা? এখনো পর্যন্ত দর্শন বন্ধ হয় নাই, ঠিক কিনা? এখনো পর্যন্ত আমি গত কয়েকদিন আগেও দেখেছি 70 বছরের একটা বৃদ্ধা মহিলাকে এক কুলাঙ্গার দর্শন করেছে, ঠিক কিনা বলেন? 5 বছরের শিশুকে দর্শন করে। 5 বছরের শিশু, একটা মেয়ে বাচ্চা, 10 বছরের মেয়ে বাচ্চা, একটা 8 বছরের মেয়ে বাচ্চা যে দেশে ধর্ষিতা হয়, এদেশে যদি আপনি বলেন যে শরিয়া আইন লাগবে না, তাহলে আমার কথা ক্লিয়ার, পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে 50 বছরে এখনো পর্যন্ত অন্যায় বন্ধ হয় না। এই সমস্ত আইন দিয়া অন্যায় অপরাধ জুলুম বন্ধ হবে না। আল্লাহর পক্ষ থেকে যে শরিয়া আইন, যে কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআন যতদিন পর্যন্ত বাংলার জমিনে সংবিধান হিসাবে না আসবে, বাংলাদেশের মানুষ কোরআনকে সংবিধান হিসাবে না নেবে, শরিয়া আইন প্রতিষ্ঠা না করবে, ততদিন পর্যন্ত এই অন্যায় অপরাধ জুলুম বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? তাহলে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান, হাত নামা। আমার ভাইরা, সূরাতুল হজ আয়াত নাম্বার 1, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। রবের গজবকে। গজব কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। কিয়ামত আসে না নাই? 31 ঘন্টায় বাংলাদেশে 4 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? কেন হয়েছে জানেন? আমাদের পাপের কারণে। 1 নাম্বার, আমরা শিরিক করতেছি। কি করতেছি? শিরিক করতেছি। 2 নাম্বার, এই যে বাউল গান, যাত্রা গান, নাটক, সিনেমা আছে না নাই? দেখেন আজকে অনলাইনে যে যত উলঙ্গ সে তত ভাইরাল। এখানে এমনও মুরব্বী বসে আছেন, আপনার মেয়ে টিকটক করে, আছে না নাই? এমনও মানুষ আছে যে আপনার ছেলে টিকটক করে। আর টিকটক যে সমস্ত মেয়েরা করে, এরা দেখবেন অধিকাংশই উলঙ্গ। কারণ কি? গায়ে কাপড় নাই। যে যত বেশি উলঙ্গ হবে সে তত বেশি ভাইরাল হবে। তাহলে আপনার মেয়ে উলঙ্গ হয়ে যাচ্ছে, আপনার পুত্রবধূ উলঙ্গ হয়ে যাচ্ছে, এগুলো মানুষ দেখতেছে। জিনা, দিন দিন জিনার মাত্রা বাড়তেছে, অন্যায় বাড়তেছে, জুলুম বাড়তেছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে ফয়সালা দিয়েছেন, আমি 3টা কথা বলে যাই। আপনারা শিরিক বন্ধ করে দেন, আপনারা জিনা বন্ধ করে দেন। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশে যদি শিরিক না হয়, যদি কুফরি না হয়, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যা, আল্লাহর পক্ষ থেকে আসমানে গজব আসবে না, রহমত নাজিল হবে, ঠিক কিনা বলে? তাহলে এই ভূমিকম্প, এই দাবানল, এই ঘূর্ণিঝড়, এই বন্যা, এই সমস্ত অশান্তি থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম তওবা করা। কি করা? তওবা করে ফিরে আসলে গুনাহ মাফ করবেন কে? আল্লাহরে কেউ দেখছেন? দেখার সুযোগ আছে, কিন্তু না দেখে যদি ভয় করেন। আমার আলোচনার সময় শেষ, হুজুর চলে এসেছেন, আমি শেষ করে দিচ্ছি। সর্বশেষ আমার ভাইয়ের একটা কথা বলে যাই, সব সময় ভয় করবেন কাকে? আল্লাহকে কি কেউ দেখেছেন? না দেখে ভয় করলে গুনাহ মাফ করবেন কে? তাহলে হুজুর আপনার কথা মানি না, একটা দলিল দেন। দলিল আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাহ بالغيب لهم مغفرة وأجر كبير
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিঃসন্দেহে যারা তাদের রবকে না দেখে ভয় করে। আচ্ছা, আল্লাহর কেউ দেখছেন? কথা বলেন। তাহলে ভয় করতে হবে কাকে? দেখে না না দেখে? না দেখে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরা, তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। গুনাহ মাফ করে দিবেন কে? ও আজরুম কাবীর, এবং পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। দেখেন, তাহলে দেখেন, পাপ কাজ থেকে, অন্যায় থেকে, গজব থেকে বাঁচার একটাই মাধ্যম, ভয় করতে হবে সবসময় কাকে? দেখে না না দেখে? না দেখে ভয় করলে গুনাহ মাফ করবেন কে? পুরস্কার দিবেন কে? কিয়ামতের গজব থেকে বাঁচাবেন কে? কিয়ামতের ভয়াবহ থেকে বাঁচাবেন কে? যদি আপনার সন্তান পরিচয় না দেয় সমস্যা নাই, যদি বাবা পরিচয় না দেয় সমস্যা নাই, যদি স্ত্রী পরিচয় না দেয় সমস্যা নাই, যদি আপনার আওলাদ, আপনার আত্মীয় স্বজন কিয়ামতের দিন আপনার পরিচয় না দেয় সমস্যা নাই, আমারও সমস্যা নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে বান্দা কেউ তোর পক্ষে যদি তো নাও তাকে, আমি আল্লাহ আছি, রাসূল যদি আমার পক্ষে কথা বলে, আর কারো পরিচয়ের দরকার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে এই কথাগুলোর উপর বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কাকা বসেন।